আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক, মৃত্যু গ্রহণ করতে হবে প্রত্যেকটি প্রাণীর। আর এই মৃত্যুর হাত থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না, এমনকি কোনো প্রাণী বাঁচতে পারবে না। সুতরাং আবার প্রত্যেক মুমিন চায় যে তার ইমানি মৃত্যু হোক। আর এই ইমানি মৃত্যুর জন্য কিছু আমল করতে হয়, যেগুলো না করলে ইমানি মৃত্যু হওয়া কিছুটা অসম্ভব। প্রিয় দর্শক, ঈমানের উপর সর্বদা অটল থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের ১৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যে বলে আল্লাহ আমাদের প্রভু এবং এর উপর অবিচল থাকে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। সুতরাং সর্বক্ষণ অবস্থায় আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে। কুরআন সুন্নাহকে সর্বদা আঁকড়ে ধরতে হবে। কারণ বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুইটি বিষয় রেখে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি এই দুটিকে তোমরা আঁকড়ে ধরতে পারো। আর সেই দুইটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং আমাদেরকে সর্বদা কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। নেক কাজে নিজেকে আত্মনিয়োগ করা। প্রতিটি অবস্থায় আমাদেরকে নেক কাজের প্রতি আত্মনিয়োগ করতে হবে, সর্বদা নেক কাজের উপর অটল থাকতে হবে। কিভাবে নেক কাজ করা যায় সেই চিন্তা আমাদেরকে সর্বদা করতে হবে। সার্বক্ষণিকভাবে আল্লাহর উপর সুধারণা পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে ঈমানি মৃত্যু দান করবেন। আর এই আশা রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সুধারণা পোষণ করতে হবে এবং তাকে একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করে নিতে হবে। পুণ্যের কাজে ধারাবাহিক প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। পুণ্যের কাজ করে সেটার উপর অবিচল থাকতে হবে। একটি পুণ্য কাজ করার পরে কিভাবে আরেকটি পুণ্যের কাজ করা যায়, এভাবে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। সর্বদা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কারণ মৃত্যুর কথা যখন স্মরণ করা হয় তখন নিজের মধ্যে ঈমান বৃদ্ধি পায়। আর এই ঈমান বৃদ্ধি পেলে অবশ্যই আমাদের ঈমানি মৃত্যু হওয়া সম্ভব। সুযোগ পেলে আমাদেরকে অবশ্যই কবর জিয়ারত করতে হবে। কারণ কবর জিয়ারত করলে নিজের মৃত্যুর কথা স্মরণ হয়। আর মৃত্যুর কথা যখন স্মরণ হয় তখন ঈমান বৃদ্ধি পাওয়ার কারণে নিজের মৃত্যুর সময়ও ঈমানি মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। সর্বাবস্থায় একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে দোয়া করা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানি মৃত্যু নসিব করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দেব। এজন্য অবশ্যই আমাদেরকে গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে হবে। সার্বক্ষণিকভাবে কোরআন তিলাওয়াত করা। ঈমানকে জাগ্রত করতে হলে আমাদেরকে কোরআন তিলাওয়াত করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানকে বৃদ্ধি পায়। সুতরাং আমাদেরকে সর্বাক্ষণিকভাবে চেষ্টা করতে হবে কিভাবে সর্বাক্ষণিক ঈমানদার অবস্থায় থাকা যায়। তাহলেই আমাদের ঈমানি মৃত্যু সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।